নতুন ইনভেস্টরদের জন্য একটা দারুণ গল্প তুলে আনলাম আমার এবিপি আনন্দের ডিজিটাল মিডিয়া থেকে। গল্পটায় কী আছে জানো? 500 টাকা শেয়ার কিনে ভুলেই গিয়েছিলেন দাদু, এবং 30 বছর পর বেরালো সেই কাগজ। এখন বিক্রি করলে কত পাবেন? কি ঘটেছিল দেখো। 1994 সালে 500 টাকা দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শেয়ার কিনে রেখে দিয়েছিলেন তন্ময় মতিওয়ালার দাদু। কিনে ভুলেও গিয়েছিলেন সেটা। এখন কাগজপত্র ঘেঁটে ঘেঁটে সেই কাগজটি পাওয়া গেছে। শেয়ারটি আছে ফিজিক্যাল ফরম্যাটে, অর্থাৎ সেইটাকে এখন কিন্তু এই জন্য বিক্রি করতে পারছে না, কারণ আমরা যখন গ্রো বা আপস্টক এই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খুলি আমাদের সঙ্গে সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। এখন আর ফিজিক্যাল সার্টিফিকেট দিয়ে শেয়ার কেনাবেচা হয় না। তাই আগে সেটাকে ফিজিক্যাল সার্টিফিকেট থেকে ডিম্যাট ফরম্যাটে ট্রান্সফার করতে হবে এবং তারপরেই বিক্রি করতে পারবে, কিন্তু বিক্রি তো করবে। এখন আমরা দেখে নেব কত টাকা তার লাভ হচ্ছে এবং কত গুণ বা বৃদ্ধি পেয়েছে। 1994 সালে 500 টাকা দিয়ে সেটা কিনেছিল এবং সেই শেয়ারটার কতগুলো শেয়ার কিনেছিল, তখন তার মূল্য ছিল 10 টাকা প্রতি শেয়ার, এবং যেটা এখন বেড়ে কত গুণ হয়েছে, এখন বেড়ে হয়েছে 750 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখনকার দিনে সেই 500 টাকা শেয়ারটা বেড়ে হয়েছে 3,75,000 টাকায়। প্রমাণস্বরূপ ওই ব্যক্তি তার শেয়ার সার্টিফিকেটটাকে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন, এবং তার শেয়ার সার্টিফিকেটটা এখানে দেখো, তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। সেখানে কি কি আছে? প্রথমে আছে কোন কোম্পানির শেয়ার, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার, কত মূল্যে কিনেছিল, প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল প্রতি শেয়ারের মূল্য 10 টাকা করে। মোট কত টাকার কিনেছিল? মোট কিনেছিল 500 টাকার শেয়ার। সেই জন্য কতগুলো শেয়ার তার নামে ইস্যু হয়েছিল? 50টি শেয়ার ইস্যু হয়েছিল। আর এখানে দেখো, সেখানে যারা ইস্যু করেছিল তাদের সিগনেচার এখানে আছে। তাহলে এইভাবে তোমরা একটা যেমন ফিজিক্যাল শেয়ার সার্টিফিকেট দেখতে পেলে, তার সঙ্গে এটাও জানতে পারলে যে 30 বছর আগে যদি কেউ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মাত্র 500 টাকা ইনভেস্ট করে রাখতো, তাহলে আজকের দিনে সেটা 750 গুণ কিন্তু বৃদ্ধি পেত।